নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এই দেখো খিচুড়ি হচ্ছে। 5 ফোড়ন সম্বাদ দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, আদা। তো চাল ধুয়ে রেখেছি, ডাল ভেজে ধুয়ে রেখেছি, আমি এখন এগুলো ভাজবো। আর এই দেখো কিছু বড় বড় করে আলু কেটে দিয়েছি, একটা টমেটো, একটু ক্যাপসিকাম আর লঙ্কা, এগুলো এখন দিয়ে দেবো, দিয়ে এটা একটু ভেজে দেবো। এই দেখো বেশি ভাজবো না, একটু সাঁতলে নিলাম। এবার একে একে ডাল আর চালটা দিয়ে, এই দেখো আমি এখনই লবণটা দিয়ে দেব। আর দেবো না, দেখো লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার হলুদ দেব। এই দেখো ডাল চাল যখন এরকম আঠা আঠা হয়ে যাবে তখন মনে করবে ভাজা হয়ে গেছে। এখন আমি জল দেব। এই দেখো আমি জিরা ভেজে নিয়েছি খিচুড়িটা নামানোর আগে। এটা দিব এখন শুকনো পাটাতে বেটে নেব। আর হবে আলু ভাজা। আলু আমি কেটে নুন হলুদ মেখে রেখেছি। দেখো এই যে জলটা বেরিয়ে গেল, এরপরে আলু ভাজবে, আলু একদম ঝরঝরা থাকবে। এই দেখো পাঁপড় ভাজি হয়ে গেল, আর আলু ভাজি করছি। আর যদি নুন হলুদ দিয়ে একবারে বসিয়ে দাও আলু, সহজে ভাজা হয় না, গলে যায়, ভেঙে যায়। এভাবে ভাজবে, দেখবে একটাও আলু এই ভাজা হয়নি, পুরা যার যার মতো ছেড়ে যাবে। এই দেখো আমার খিচুড়ি হয়ে গেছে। এবার ভাজা জিরাটা দিয়ে দেব। এই দেখো বন্ধুরা আমার খিচুড়ি একদম, আমার কিন্তু পরে আর আমার জল দিতে হয়নি, একবারে মেপে দিয়ে দিবে, হয়ে যাবে। তো তো চলে এসো বন্ধুরা, আজকে রথের দিন, খিচুড়ি খেতে হয়। তো এই বছর বর্ষায় খিচুড়ি খাওয়া হলো না, তা রথ উপলক্ষে খাওয়া হয়ে গেল, মানে করা হয়ে গেল, খাওয়া হয়নি এখনো। আলু ভাজি, পাঁপড় ভাজি, সবজি করলাম না, সবজি করলে পরে খায় না। সেদিনকে আমি 1 গামলা সবজি ফেলেছি, করবই না। তো বন্ধুরা ভিডিওগুলো যদি আমার ভালো লেগে থাকে অনেক শেয়ার করে তোমাদের গুরুত্বপূর্ণ মতামতটা জানিও বন্ধুরা। অনেক অনেক শেয়ার করে দিও, যাতে আরও অন্য নতুনরা দেখতে পারে, তারা শিখতে পারে। তো সবাইকে টাটা বন্ধুরা।